হ্যালো এভরিওয়ান, আমি শ্রীপর্ণা। তোমরা যেটা ডান্স অ্যান্ড ডান্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর নিউ সিরিজ কেন বলছি বলো তো? কারণ আজ থেকে আমি শুরু করছি একটা সিরিজের নাম হলো পুজোর সাজঘর। আর আজকে পুজোর সাজঘরের এপিসোড 1। পুজোর সাজঘরের সিরিজে তোমরা দেখতে পাবে প্রত্যেক দিন, অর্থাৎ চতুর্থী থেকে বিজয়া দশমী পর্যন্ত দুর্গা পুজোর জন্য বিভিন্ন ধরনের লুক আমি শেয়ার করবো। আর তোমরা যদি কেউ সেটা রিক্রিয়েট করো, আমাকে মেনশন করতে কিন্তু ভুলো না। তো আজকে প্রথম দিন, অর্থাৎ চতুর্থীর দিন। তো চতুর্থীর দিন আমরা যথারীতি অন্য দিনের তুলনায়, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিনের তুলনায় আমরা কিন্তু একটু হালকা ফুলকা লুক করি। আর আমাদের কাছে মোটামুটি সবারই একটা করে শার্ট রয়েছে। যে কোনো কালারের শার্টের সঙ্গে ইজিলি যে মেকআপটা করা যায়, আজকে আমি সেই মেকআপ টিউটোরিয়ালই তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পেও। তাই আজকে খুবই একটা সিম্পল লুক তোমাদের সাথে শেয়ার করব এই ব্ল্যাক শার্টটার সাথে। এই লুকটা তোমরা চাইলে দিনের বেলা ইউজ করতে পারো, রাত্রিবেলাও করতে পারো। হালকা ফুলকা মেকআপ যখনই করবে, যে কোনো কিছুর সাথে এই মেকআপটা তোমরা করতেই পারো। তোমরা যদি আমাকেও বলো, আমিও কিন্তু এরকম মেকআপ করে থাকি সচরাচর, যখন খুব তাড়া থাকে কোথাও যাওয়ার জন্যে। তো তোমরা যারা কোথাও গেলেও আমার মতো মেকআপ হালকা করে যেতে পছন্দ করো খুব তাড়ার সময়, তারা কিন্তু এই লুকটা অবশ্যই ট্রাই করো। আর ফটো তোমরা এই লুকটার ভিডিও লাস্টে আমি শেয়ার করেছি, দেখে নিও। তো চলো এবার বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি আমার আইব্রোটা, যেহেতু আমার তাড়াহুড়োর সময় আমরা আইব্রো ড্র করার সময় পাই না, তাই জন্য আমি একটু আইব্রোটা কম করে নিয়েছি। জাস্ট নর্মালি কম করে নেব, কোনো রকম আইব্রো আমি আজকে ড্র করিনি। সচরাচর তোমরা আমাকে আইব্রো ড্র করতেই দেখে থাকো, কিন্তু আমি তাড়াহুড়োর সময় বা সকালের দিকটা একটু ন্যাচারাল থাকতেই বেশি পছন্দ করি। তাই আমি এই ভিডিওটাতে, অর্থাৎ চতুর্থীর দিনের লুক সিরিজ 1-এ আমি কিন্তু আইব্রোটা কম করে নিয়েছি। আর আইব্রোটা কম করার একটাই কারণ, যারা সকালবেলা মেকআপটা করবে, তো ড্র করার সময় হয়তো নাও থাকে, তাহলেও তোমরা এই মেকআপটা করতে পারবে। তো এরপর আমি আমার কাছে পুরনো কম্প্যাক্ট পাউডার ছিল, যেটা আমি আমার ফুল বেস সেটাকে আমি সেট করে নিয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছি একটা ফাউন্ডেশনের স্টিক ব্রাশ রয়েছে। যেহেতু আমি এটার সাথে যে স্পঞ্জটা ছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না, আমি ওই হালকা ব্রাশ নিয়ে আমি ওই গোটা পাউডারটা অ্যাজ আ বেস আমি ইউজ করে নিয়েছি। এবার যারা দিনের বেলা বেরোচ্ছে তারা তো অবশ্যই সানস্ক্রিন মাখবে। তো এই বেসটা দিয়ে তারপর একটু বেবি ক্রিম দিয়ে তোমরা চাইলে কিন্তু আরেকটু হালকা লেয়ারের উপর মেকআপ করতে পারো। কিন্তু যাদের একদম চটজলদি বেরোনোর থাকবে, সময় থাকবে না, তারা কী করবে? তারা তো একটু এরকমই করে যেতে পারে, তারপর সানস্ক্রিন মেখে তারাও বেরোতে পারবে। আর এই লুকটা আমি শাড়ি, কুর্তি, ওয়েস্টার্ন সবের সঙ্গে যাবে সেরকমভাবে আমি করবো ভেবেছিলাম প্রথম দিনের মেকআপ হিসেবে। তো আমি সেটার সাথেই করেছি। আর আমি পরেছিলাম একটা ব্ল্যাক শার্টের সাথে একটা ব্ল্যাক ক্রপ টপ। তো তোমরা একটা ক্রপ টপের সঙ্গেই ইউজ করতে পারো, অথবা নর্মালি করতে পারো। নর্মালি শার্ট পরেও তোমরা এই মেকআপটা করতে পারবে। তো এখানে দেখো পাউডারটা আমি খুব ভালোভাবে গোটা ফেসে বেস হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি চলে যাব কালার স্টুডিওর এই প্যালেটটা। কালার স্টুডিওতে এই প্যালেটটা খুবই রিজনেবল প্রাইসে আমি পেয়েছিলাম অনলাইনে। তোমরা তো এটাতে আমি আইব্রো ড্র করি। এখানে দেখো অনেক রকম কালার রয়েছে, আর কালারগুলো যথেষ্ট পিগমেন্টেড অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসেও পাচ্ছ। তো যারা নিতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা ডিএম করো, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। আর এখানে তো প্রাইস ওঠানামা হয় পুজোর সময়, এখন তবু অফার চলছে, তোমরা চাইলে এখন নিতে পারো, অফারে হয়তো কমে পেয়ে যাবে। তো আমি চাইছি খুব সিম্পল মেকআপ, তাই জন্য আমি আই মেকআপটা খুব সিম্পল, বাট একটু তো পুজো স্পেশাল, তাই জন্য একটু
গর্জাস করবো। আমি আগে লাগিয়েছি হচ্ছে মাস্কারা কালারের, আর এই মাস্কারাটা এতটাই সুন্দর, এত ভালো যে মানে জাস্ট ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, এতটা ভালো মাস্কারা। তোমরা চাইলে পারচেস করতে পারো। এটা যদি আমি একটা কম্বোতে পেয়েছিলাম, কিন্তু আশা করবো নিরাশ হবে না। যারা আমার মতো মাস্কারা পরতে কিছু না পরলেও মাস্কারা কাজল পরতে খুব পছন্দ করো, তাদের জন্য তো এই মাস্কারাটা একটা সিরিয়াসলি অনবদ্য প্রোডাক্ট বলতে পারো। আমি 2 কোট মাস্কারা ইউজ এখানে করার পরেও আবার পরে মাস্কারা ইউজ করেছিলাম। তো এবার আমি এই আইলাইনারটা ইউজ করেছিলাম। মধ্যিখানে আমি আই মেকআপটা যেটা করেছিলাম সেই ক্লিপটা হয়তো আগে পরে হয়ে গিয়ে থাকতে পারে গাইস, তো সো সরি ফর দ্যাট। আমি ইউজ করেছিলাম একটা ম্যাট ব্রাউন শেড, তার উপর হালকা একটা ব্রাউন গ্লিটারি শেড। সেই শেড দুটোকে মিলিয়ে বা আমি আমার আই মেকআপটা করেছিলাম। তো আই মেকআপের ক্লিপ হয়তো ডিলিট হয়ে গিয়েছে। তো আমি আজকে আই লাইনারটা কোনো রকম উইঙ্ক আইলাইনার পরিনি, নর্মালি একটু অন্যরকম, যেরকম সচরাচর পরি তার তুলনায় অনেকটা অন্যরকম আমি আজকে আইলাইনার পরেছিলাম। এখানে দেখে মনে হতে পারে যে হয়তো উইঙ্ক করবো, কিন্তু না, আমি কোনো রকম উইঙ্ক আইলাইনার পরিনি। দেখতে পাচ্ছ এরকম জাস্ট একটা হালকা হচ্ছে জাস্ট চোখে অ্যারাউন্ড অব্দি থাকবে, ব্যাস। তো এরকমই করেছিলাম। আর এখানে আমি পরে নিচ্ছি আমার ফেভারিট আকর্ষণ পিঙ্ক লিপস্টিক, যেটা আজকে আমার অন ক্যামেরায় ফার্স্ট টাইম এত ভালোভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই হয়েছে, আমি জাস্ট নিজে প্রেমে পড়ে গেছি। তো এই ছিল আমার মেকআপ লুক। আর আমি আজ কোনো রকম অন্য কোনো জাঙ্ক জুয়েলারি বা কোনো জুয়েলারি পরিনি, আমি নর্মালি যেগুলো ঘরে পরে থাকি সেগুলোই পরেছিলাম। আর এইটার সঙ্গে আমি মনে করি, দেখো ওয়েস্টার্ন মেকআপে তো অত ভারী ঝুমকা টুমকা তো পড়ে না, সেটা নিশ্চয়ই তোমরা জানো। তো হালকা ফুলকা তোমরা কানের ইউজ করতেই পারো। তো এখানে আমি ইউজ করবো কানহা বিউটি সেটিং স্প্রে বা ফিক্সার। তো 1 2 and 3 আমি এইভাবে নিজেকে বলে করছিলাম। তো আমি এখানে জাস্ট 3বার স্প্রে করেছি। যতক্ষণে আমার মেকআপটা শুকোচ্ছে ততক্ষণে আমি চলো হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। হেয়ার স্টাইলে আমি আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে হেয়ার স্টাইল ভিডিও শুরু করব। আমার চুল পাতলা টাইপের, খুব একটা মোটা নয়। আর প্লিজ কেউ আমার চুলে নজর দিও না, থু। আর আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে ভিডিওটা মানে হেয়ার স্টাইলের ভিডিও শেয়ার করছি। আমি এখানে 3-4 রকম হেয়ার স্টাইল তোমাদেরকে বলেছি এবং দেখিয়েছি। তোমাদের যেটা ইচ্ছা হবে তাড়াতাড়ির মধ্যে তোমরা অনেক রকম হেয়ার স্টাইল করতে পারো। আমার চুলের লেন্থ যেহেতু এতটা শর্ট, তো যাদের বড় চুল আছে হেয়ার স্টাইলটা তাদের জন্য, যাদের ছোট চুল আমার মতো তারাও এই হেয়ার স্টাইলটা করতে পারবে। তোমরা চাইলে এইভাবেই রেখে একদিকে যারা করবে তারাও করতে পারো। সেকেন্ড হেয়ার স্টাইল সেটা হচ্ছে যে মিডিল পার্টিশন করে বা হালকা সাইড মিডিল পার্টিশন করে এইভাবে বাউন্স খাইয়ে চুলটাকে একটা খোলাও রাখতে পারো, অথবা এইভাবে একটা ক্লাচার দিয়ে আটকে নিতে পারো যদি খুব তাড়া থেকে থাকে। আর যদি হাতে একটু টাইম থাকি যে না আমরা আপাতত বেরোনোর জন্য একটু টাইম আছে, দেন এই হেয়ার স্টাইলটা তাহলে তোমার জন্য। এটা আমার থার্ড হেয়ার স্টাইল যেটা দেখাচ্ছি। এরকমভাবে একটা হালকা পাফ করে হাফ বানও করে নিতে পারো। আর এইটা ছিল আমার ফাইনাল লুক। আমি আর একটা লাস্ট যে হেয়ার স্টাইলটা করেছিলাম সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তো ভিডিওটা আমি পরে পেলে তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর এটা হচ্ছে ফটোস। তোমাদের কেমন লাগলো লুকটা বলো। হেয়ার স্টাইলটার একটা ক্লিপ আমি শেয়ার করব আশা করছি। ভিডিওটা খারাপ
হয়নি, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো এপিসোড 1 থেকে তোমাদের টাটা।